বাবা আকাশ। জি বলেন বাবু। তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। জি বলেন। এই আমার যে বিষয় সম্পত্তি, এটা তো দেখার মালিক একমাত্র আমিই ছিলাম। আজ আছি কাল থাকবো, হয়তো মারা যাব। আমার ইচ্ছা তুমি আমার এই সমস্ত সহায় সম্পত্তি আর এই আমার মেয়েটাকে তুমি দেখে রাখবে। বাবু আপনি কোন ধরনের কথা বলেন? ভগবান যদি নিয়ে যেতে চায় আমরা যে কোনো সময় চলে যেতে পারি, তাহলে তো আপনি এ ধরনের কথা বলতে পারেন না। আর অর্থ সম্পত্তির কথা বলতেছেন, অর্থ সম্পত্তি আমি আপনার আশ্রয় যেহেতু আছি, অর্থ সম্পত্তি যা আছে, আপনার মেয়ে সিমরান আছে, আমার দেহে প্রাণ থাকতে ক্ষতি হতে দেব না, একটুখানি ভরসা রাখবেন। হ্যাঁ বাবা, এই ভরসাটা আমার আছে। তোমাকে দিয়ে আমার পরিবারের বা আমার সহায় সম্পত্তির কোনো ক্ষতি হবে না। এই জন্যই তো তোমাকে আমি আমার প্রাণের মানুষ হিসেবে রেখেছি বাবা। আচ্ছা চলো দেখি রঘু আসছে কিনা, বাড়ির ভিতরে যাই। চলেন। রঘু, রঘু, রঘু। আগে বাবু ডাকছে? হ্যাঁ আমি ডাকছি বাবু শিমলালকে আর আকাশকে একটু আসতে বলতো আমার কাছে। আচ্ছা বাবু বলছি। আচ্ছা। রঘু, ওরা আসছে? হ্যাঁ মা তোমাদের ডাকছি। আকাশ কই? আসো বাবা, শোন মা, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন বা আছি। কি বলছো বাবা এটা? এখন তোদের এই সহায় সম্পত্তি যা কিছু আছে তোরা দেখে শুনে রাখিস মা। আমার এই যত সব সহায় সম্পত্তি আছে আমি তোর দ্বারা হুইল করে দেখলাম মা। তোর যখন 18 বছর বয়স পূর্ণ হবে তখন এই সমস্ত সম্পত্তির মালিক তুই হবে। নে মা। কি বলছো বাবা? আমি এটা চাই না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? শোন মা, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। আমি আজ আসি কাল থাকবো না, তুইও একদিন থাকবি না। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মা। তাছাড়া আমি চলে গেলে রঘু আছে, আকাশ আছে, ওরাই দেখবে মা। তোর কোনো চিন্তা নেই মা, তুই কোনো দুশ্চিন্তা করিস না মা। না বাবা না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না। আমি আজ আসি কাল থাকবো, তুইও একসময় মারা যাবি। আর তাছাড়া রঘু আছে, আকাশ আছে, ওরা তোকে দেখে রাখবে। না বাবা না, তুমি এরকম কথা বলো না বাবা, তোমার কিচ্ছু হবে না। কষ্ট করিস না। বাবু আপনি মন খারাপ করেন না, কিছু হবে না আপনার। রঘু কাকা, রঘু কাকা, জল নিয়ে আসো। আচ্ছা আমাকে ধর মা, আমাকে ধর। এই বাবুকে ওখানে বসান। আকাশ আমাকে ধর। বাবু বাবু
দেখো সিমরান, নিয়তির যে বিধান সেটা তো আমাদের মেনে নিতেই হবে, ঠিক আছে? এখন আজকে বাবা গেছে, ভবিষ্যতে আমি যাব, তুমি যাবা, আমরা ওই বাবার মতো সবাই চলে যেতে হবে, ঠিক আছে? এই বিষয়ে মন খারাপ করে রাখলে চলবে না। বাবার মৃত্যুটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না, খুব খারাপ লাগে বাবার কথা মনে পড়লে। ভগবান যেটা করে এটা তো ভালোর জন্যই করে, আর নিয়তির খেলা তো এটা মেনে নিতেই হবে, ঠিক আছে? এই নিয়ে মন খারাপ করো না। আমি কিছুতেই ভুলতে পারছি না বাবাকে। এটা তো সবার ক্ষেত্রে, ঠিক আছে? এখন এটা পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকে না। তোমার আর আমার যে বিয়ের বিষয়টা আমরা যত দ্রুত সম্ভব সেরে ফেলবো এটা। আমার আর আমার বিয়েটা বাবা দেখে যেতে পারবো না, খুব ইচ্ছা ছিল আমাদের বিয়েটা দেখে যাওয়া। যাই হোক, কি করা যাবে এখন, আমরা যেহেতু দুজনই আছি, আমরা বিয়েটা সেরে ফেলবো যত দ্রুত সম্ভব। চলো। হ্যাঁ লিজা, বলো। আচ্ছা, আমার এই পাশে সব কিছু সাকসেসফুল, আর আমি 2-1 ভিতরে আমি সিঙ্গাপুর চলে আসতেছি, ঠিক আছে? আমাদের প্ল্যান মোতাবেক প্রতাপ চৌধুরী শেষ, এখন শুধু সিমরানের পালা। সিমরানকে শেষ করতে পারলে আমরা হব কোটি কোটি টাকার মালিক, আর সিমরানকে শেষ করে তুমি আর আমি থাকবো সিঙ্গাপুর, আর 2-1 ভিতরে আমি সিমরানকে মেরে চলে আসছি সিঙ্গাপুর। ওকে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? কিছু বলবা? হ্যাঁ বলবো। সিমরান, আজকে একটা খুশির সংবাদ আছে। বলো। আমাদের বিশাল একটা প্রজেক্ট পাস হয়েছে, ঠিক আছে? এটা তো সুখবর। হ্যাঁ, ওই তো সেই প্রজেক্ট পাসের জন্য তোমার কিছু সিগনেচার করা লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ কোথায়? তুমি করো। হ্যাঁ, এখানে একটা সই করো। এখানে, এই যে এখানে একটা। আচ্ছা, তাহলে ওকে। এটা তুমি না দেখে সই করে দিলে? হ্যাঁ করে দিলাম। তোমাকে আমি ভালোবাসি, বিশ্বাস করি। ভালোবাসো? হ্যাঁ। ভালোবাসা না? কিসের ভালোবাসা? কি বলছো তুমি এটা? আমি ভালোবাসবো তোমাকে? কখনোই না। কি বলছো এসব কথা তুমি? আমি ভালোবাসি তোমার বাবার অর্থ সম্পত্তি। তুমি এটা করতে পারো না আকাশ, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? না, আমি কখনোই তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি তোমার বাবার ব্যাংক ব্যালেন্সকে, অর্থ সম্পত্তিকে। না, আমি কখনোই তোমাকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। আমি ভালোবাসি লিজাকে। না, আমি কখনোই তোমাকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখি, এই মুহূর্তে তুমি এই অর্থ সম্পত্তি নিয়ে ভবিষ্যতে আলো ঝামেলা করতে পারো, এর জন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এক্ষুনি মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, কখনোই না। তোমাকে বাঁচিয়ে রাখলে তুমি ভবিষ্যতে আলো ঝামেলা করতে পারবো। আবার ফিরে আসবো। কখনোই তুমি আসতে পারবে না। তুমি অর্থ সম্পত্তি আবার ফিরে আসবে, আমি তোমাকে। তোমাকে এই গভীর জঙ্গলে রেখে গেলাম, এখন বাঘ শিয়াল কুকুরে ছাড়া তোমাকে আর কেউ খুঁজে পাবে না। আমি কাউকে সাক্ষী রাখলাম না।
আস্তে শোন, আমাদের আজকের রাতে থাকার জন্য একটা না একটা ব্যবস্থা করতেই হবে। তুই ভয় পাচ্ছিস? আমি তো তোদের সাথে আছি, তাই না? একটা না একটা কটেজ আমরা বের করবো। ভয় পাস না, আমি তো আছি, কোনো ভয় নেই। আমরা আজকে রাতের জন্য একটা কটেজ পেয়ে যাব। চল ওই দিকটা দেখি। এই তোরা কই দাঁড়া, আমাকে নিয়ে যা। তোকে বারবার বলছি নেশা করবি না। ভাই দেখ ভাই, ওই একটা আমাদের কাছে। হ্যাঁ চল, ওটাই আমাদের আজকে থাকার জন্য বেস্ট। শেষ পর্যন্ত একটা বাসার ম্যানেজ হলো। বাসায় কেউ আছেন? বন্ধু আমার মনে হয় বাসায় কেউ নাই বন্ধু। আরে আছে, দাঁড়া, শেষবারের মতো একটা ডাক দেই। হ্যালো, কেউ শুনছেন? বাসায় কেউ আছেন? আরে আঙ্কেল, আপনি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। কোথা থেকে এসেছো তোমরা? আঙ্কেল, অ্যাকচুয়ালি আঙ্কেল, আমরা এখানে ভ্রমণে এসেছিলাম। আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি, ওই জঙ্গলে হারিয়ে গিয়েছি। আমরা ফ্রেন্ডসরা মিলে নদীতে ঘুরতে এসেছিলাম, হঠাৎ করে আমরা যে কোথায় হারিয়ে গেলাম। তাই ভাবলাম আজকের রাতটা যদি আপনার কামরায় আমাদের থাকতে দেন। এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাও। এখানে আত্মারা ঘুরে বেড়ায়। ভূত বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না। আস্তে ফ্রেডো, আঙ্কেল প্লিজ আঙ্কেল, একটা রাত। ভূত আত্মা ঘুরে বেড়াচ্ছে। তোরা থাম আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমরা আপনাদের সন্তানের মতো। একটা রাত আপনাদের কামরায় থাকতে দিন আঙ্কেল। এক সত্ত্বে তোমরা থাকতে পারো, শর্ত? পায়ের নুপুরের আওয়াজ হলে তোমরা বেরোবা না। নুপুর? কোনো মেয়ে যদি তোমাদের ডাকে তাহলেও বেরোয় না। মেয়ে হলে থাকতে পারো এখানে। আঙ্কেল তো দেখি সেই আদিম যুগে পড়ে আছে। আরে আঙ্কেল, বর্তমান সায়েন্সের যুগ, ভূত আত্মা কিচ্ছু বিশ্বাস করি না। ঠিক আছে আঙ্কেল, আমরা বের হব না, আপনি নিশ্চিন্তে থাকেন। প্লিজ আঙ্কেল, অনেক টায়ার্ড, একটা রাত তো থাকতে দিন। আমার খুব আর তুই মজা করছিস। না দোস্ত, আমি খাবো। একটু নে, ঠিক আছে, পরে আফসোস করবি না তো? না। আরে পিকনিকের মজাটাই আলাদা। মাল না হলে পিকনিক জমে। আরে আমি তো ফ্রেশ হয়ে আসলাম তোদের। আরে ফ্রেডো, তুই এখানেও না? সবসময় মাতলামি করলে হবে? মাল না খেলে কি টুরের মজা জমে নাকি? হ্যাঁ শোন ফ্রেডো, জায়গাটা অনেক ভালো, যদিও শুনশান, তারপরেও তুই দেখবি এই মদই তোর একদিন জীবনের কাল হয়ে দাঁড়াবে। ঠিক বলছিস দোস্ত। এই মদটাই না আমার সবচেয়ে আপন। শোন ফ্রেডো,
তুই তো সিনাকে খুঁজে পাসনি তাই না? না। তাহলে তোর এত আনন্দ কিসের? আবির, সিনার কি অবস্থা? ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। সালা ওয়াচম্যান মিথ্যা বলেছে, আস্তে আস্তে বলে কিছু হয় না। শোন দোস্ত, তোরা ভয় পাস না। আমার মনে হয় ও একটু আশেপাশেই আছে। তোরা ওখানে গিয়ে রেস্ট নে, সিনা একটু পরে চলে আসবে। আরে তোরা এখানে ভয়ের কিছু নেই, চলাই ওখানে যে রেস্ট নেই, পরে ওয়াচম্যান মিথ্যা কথা বলেছে, ভয়ের কিছু নেই। ভাই আমাকে ধরে নেন না ভাই, আমাকে ধরে নেন। তোরা রাখিস ভাই, যেন পড়ে না যাই। ও হারিয়ে গেছে, ওকে পাওয়া যাবে। তুই ভয় পাস না, আমি আছি। খুব ভয় করছে। তোকে বললাম যে 2 পেক মার, সব ক্লিয়ার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভাই তো ভাই, ভাই ওখানে। এই তুই কোথায়? কি রে, তোরা এখনো ঘুমোস নাই? খুব ভয় করছে, ঘুম আসছে না। শোন ফ্রেডো, হ্যাঁ, অনেক রাত হলো, হ্যাঁ। এবার তোরা দিব্যি ঘুমিয়ে পড় লক্ষ্মী ছেলের মতো। আর সিনাকে খোঁজার দায়িত্বটা আমার নিতে হবে। তবে হ্যাঁ, ওয়াচম্যানের কথাকে কেউ ফেলে দিবি না। রাত অনেক হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কিছু ঘটবে। এই ওয়াচম্যানটা বাজে বকছে, একে কেউ যেতে বলো। আমি বাজে বকছি না, তোমরা ঘুমিয়ে পড়ো। আমার মনে হয় এখানে কিছু একটা আছে, যার কারণে এখানে ঢোকার সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেছে। আরে এখানে মাল আছে, মাল। আরে ফ্রেডো, সুন্দরী, তোমার পায়ের উপরে শক্তি আমি মুগ্ধ। দাঁড়াও, দাঁড়াও না।
আবির, ওফ, আর কত খুঁজবো? এই জঙ্গলে খুঁজতে খুঁজতে আমারই তো ভয় চলে এসেছে। এই ফ্রেডো আর আবিরটা না আমাকে জ্বালিয়ে খাবে। এমনিতেই সারা দিন জার্নি করে আমি এখন ভীষণ টায়ার্ড। ফ্রেডো, আবির, কে ওখানে? কে ওখানে? ফ্রেডো না, আবিরও না। আরে ওয়াচম্যান, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। এত রাতে তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আরে ওয়াচম্যান, আর বলো না, ফ্রেডো আর আবিরকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও এসে গেছে। এসে গেছে? ও এসে গেছে এখানে। তুমি এখান থেকে চলে যাও। ওয়াচম্যান, এই ওয়াচম্যানটা কোথায় গেল? কি হচ্ছে আমার সাথে? ফ্রেডো, 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 আবির, এত রাতে এখানে কার নুপুর? আর নুপুরটা তো অনেক পুরানো মনে হচ্ছে। আর জায়গাটাও কত শুনশান, কত ভয়ানক। আমার মনে হচ্ছে এই নুপুরের কোনো রহস্য লুকিয়ে আছে। এখন তো ফ্রেডো আর আবিরকে খুঁজে বের করা আমার জন্য আরো কঠিন হয়ে গেল। ফ্রেডো, ফ্রেডো, আবির, আমি আবার আসবো। না সিমরা, তুমি এভাবে করতে পারো না। আমাকে মাফ করে দাও। তোকে বলেছিলাম না আমি আবার ফিরে আসবো। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও।